হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ পূজা। আজকে চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে, যেটা কিন্তু একটা ডে ট্রিপ। কলকাতাতে থেকেই কলকাতার মধ্যেই নতুন, হয়তো অনেকের কাছেই জানা কিন্তু অনেকের কাছেই আবার অজানা। কলকাতার মধ্যেই আছে একটি মিনি জু। হ্যাঁ, একটা মিনি জু, যেটা কলকাতায় ইকো পার্কের ঠিক পেছনেই আছে, যেটা আগে একসময় হরিণালয় ছিল। এই রাস্তাটা দিয়েই আমরা এসেছি, আর এটাই হলো এই মিনি জু। ইকো পার্কের 4 নাম্বার গেটের রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে গেলেই পড়বে এই মিনি জুয়ের রাস্তা। আর এইখানে কিন্তু আছে একটা কার পার্কিং। যারা গাড়ি নিয়ে আসতে চাইছো তারা সুন্দরভাবে এখানে গাড়ি রেখে মিনি জুতে প্রবেশ করতে পারবে। 2 থেকে 3 মিনিটে পৌঁছে যেতে পারবে ইকো পার্কের 4 নাম্বার গেট থেকে। এখানে ঢুকতে গেলে প্রবেশ মূল্য 50 টাকা জনপ্রতি, আর কার পার্কিং চার্জ হলো 50 টাকা। সেটাতে যতক্ষণই থাকো না কেন 50 টাকা কার পার্কিং রেট। প্লাস্টিক ফ্রি জোন এই মিনি জু। এখানে প্রবেশ করার সাথে সাথে কিন্তু বেশ ভালো লাগলো, কারণ চারিদিকটা সুন্দর ফুল গাছে সাজানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আলিপুর জু ছাড়াও যে কলকাতায় আছে একটি মিনি জু, আর যেটা এতটাই সুন্দর, তো আজকের ভিডিওটি যারা জানে না ঠিক তাদেরই জন্য। ভেতরে আছে এরকম একটি পার্ক, যেখানে কিন্তু বাচ্চারা বেশ অনায়াসে অনেকটা সময় কাটাতে পারবে। এই তো ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাও। আরেকটা কোথায়? এগুলো কি ওরাই আওয়াজ করছে? না না, তিন থেকে 4 রকমেরই ম্যাকাও আছে, কাকাতুয়া আছে, টিয়া পাখি আছে, পাখিরালয়ও বলা যেতে পারে এটাকে। এখন বড় ডাক দেখি খুশি হয়ে গেছে। ওয়াও, ফ্যামিলি নিয়ে যাচ্ছে, ফ্যামিলি। একটু সকাল সকাল চলে গিয়েছিলাম বলে ভিড়টা একটু কম ছিল, তবে হ্যাঁ, এই জায়গাটা কিন্তু এখনো অনেকের কাছেই অজানা। ভালো পোজ দিয়েছে, ভালো পোজ দিয়েছে। একে শীতকাল, আর চারিদিকে এরকম ফুলগুলো দিয়ে দারুণ লাগছে, সত্যি প্রপার মেনটেন্ড। এখানে একটি হিপোপটেমাস ছিল, যেটা কিন্তু একদমই বের হচ্ছিল না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও, যেটা তার অল্প একটু মুখটাই দেখা দিয়েছে আমাদেরকে।
তাই আর দেরি না করে চলে গিয়েছিলাম পরের জায়গায়। কোথায় একটা না ঝাঁপ নিয়ে হরিণ দেখেছিলাম। ও ইয়েতে কোথায় বলো তো? নন্দনকানন। বাবু খাও, বাবু খাও। ভেতরে একটি ক্যাফেটেরিয়াও আছে, আর ভেতরে কিন্তু পরিষ্কার টয়লেটও আছে। জু থেকে বেরিয়ে পড়েছিলাম আইফেল টাওয়ারের দিকটা। ইকো পার্কের আইফেল টাওয়ারটা কিন্তু গেট নাম্বার 1-এর পাশের রাস্তাটা দিয়ে যেতে হয়। জু থেকে বেরিয়ে ভেতর দিকেও কিন্তু এরকম একটি রাস্তা আছে, যেটা একদম আইফেল টাওয়ারের কাছটাতেই যাচ্ছে। আমি প্রেফার করব এই ভিতরের রাস্তাটা দিয়েই যাওয়ার জন্য, কারণ এখানকার সিনিক বিউটিটা অসাধারণ। আইফেল টাওয়ার থেকে কাছে এসে কিন্তু আমাদের গাড়িটা আবার আমরা এখানে পার্ক করেছিলাম। এখানেও কিন্তু এই 50 টাকা করেই পার্কিং চার্জ, যার কোনো নির্দিষ্ট সময় নেই। আইফেল টাওয়ারের উল্টো দিকে যে ইকো পার্কের টিকিট কাউন্টার, সেইখান থেকেই কিন্তু আইফেল টাওয়ারের ভেতরে যাবার জন্য টিকিট নিতে হয়। আর এই টিকিটটা হচ্ছে 30 টাকা জনপ্রতি। আর এই টিকিট কিন্তু ইকো পার্কেরও টিকিটটা ইনক্লুডেড। এখান থেকে আইফেল টাওয়ার ঘুরে আবার ইকো পার্কেও যাওয়া যাবে। এই লিফটটা করে আমাদের ওপরে নিয়ে যাওয়া হয়েছিল। আমাদের বলা হয়েছিল এখানে আমাদেরকে 10 মিনিট সময় দেওয়া হবে ঘোরার জন্য। ঘুরে টাইমটা দেখে রাখ। উপর থেকে চারিদিকের ভিউটা কিন্তু অসাধারণ ছিল, আর ওপর থেকে এই ইকো পার্কের ঝিলটা দারুণ দেখাচ্ছিল। এখান থেকে বল দিয়েছে। ঘুরতে ঘুরতে কখন যে দুপুর হয়ে গেল বুঝতেই পারিনি। তো সবার পেটে খিদে, পাশেই আছে একটি সুন্দর রেস্টুরেন্ট, যেখান থেকে কিন্তু আইফেল টাওয়ারটা দারুণ দেখা যায়।
তো আমরা এখানে বেশ কিছু খাবারের অর্ডার করে দিয়ে বসে পড়লাম। আর এখানে বসার পরে কিন্তু মনে হচ্ছিল না আমি কলকাতাতে আছি, মনে হচ্ছিল কলকাতায় নেই, আমি সত্যি করেই হয়তো প্যারিসে আছি। জোকসে পার্ট, যাই হোক এই জায়গাটা কিন্তু অসাধারণ ছিল। 20 মিনিট অপেক্ষা করার পর আমাদের খাবার এসেছিলো। খিদের জন্য আমি আর ভিডিওটি পুরোটা করতে পারিনি। আমরা কিছু কাবাব অর্ডার করেছিলাম, পরাঠা অর্ডার করেছিলাম। যেহেতু টিকিটে ইকো পার্কের টিকিটটা ইনক্লুড ছিল, তো আমরা অপোজিটের এই গেটটা দিয়েই কিন্তু ইকো পার্কের ভেতরে প্রবেশ করেছিলাম। ইকো পার্ক তো আগে সবাই অনেকেই ঘুরেছ, কিন্তু আমি বলবো এই পাশটায় আসতে। এই পাশটা কিন্তু বেশ সুন্দর। এখন এখানে এতটা ভিড় নেই, এই জায়গাটা অনেকেরই কিন্তু অজানা। ইকো পার্কের ভিড় এড়াতে চাইলে এই জায়গাটা কিন্তু হবে পারফেক্ট ডেস্টিনেশন। একটু আগালেই হাতের ডান দিকে পাবে জাপানিজ টেম্পল। তো এই জাপানিজ টেম্পলটাতেই আমরা যাব। আগে যারা আমার ভিডিও দেখেছে তারা আমার জাপানিজ টেম্পল নিয়ে কিন্তু একটি শর্টস আছে, দেখে নিতে পারো। এখানে আসার পরে কিন্তু মনে হবে না আর ইকো পার্কে আছি। ইকো পার্কের মধ্যে থেকেও এই জায়গাটা কিন্তু একদমই আলাদা। এখানে একটা আলাদা রকম পরিবেশ আছে, চারিদিকে গাছ দিয়ে এখানে সুন্দর একটি ঝিলের ওপর ব্রিজ করে দিয়েছে, যেটা কিন্তু দারুণ। আজকে জাপানিজ এই টেম্পলটার ভেতরে আমাদেরকে আর ঢুকতে দেয়নি, বলল ভেতরে নাকি বুকিং আছে। আমি আগে জানতাম না, এখানে এসে জানলাম এখানে নাকি অকেশনের জন্য রেন্টও দেওয়া হয়। ঘুরতে ঘুরতেই বাড়ি যাওয়ার সময় চলে আসলো। তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। পছন্দ হলে ভিডিওটি একটি লাইক করে দিও। এখনও যারা সাবস্ক্রাইব করো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলে আসবো তোমাদের সাথে নতুন নতুন ভিডিও নিয়ে, আর দেবো এরকম 1 ডে ট্যুরের একটি আইডিয়া। টাটা, ভালো থাকবে।